বাবরের মৃত্যুর পর 1530 সালে হুমায়ুন রাজা হয় এবং রাজা হওয়ার পরই সে তার রাজধানী দিল্লি থেকে দিনপানাহ স্থানান্তর করেন, কিন্তু পরবর্তীকালে আবার ফিরিয়ে আনতে হয়। 1939 সালে ব্যাটল অফ চৌসায় হুমায়ুন শেরশাহ সূরির কাছে পরাজিত হয়। তারপর 1540 সালে ব্যাটল অফ বেলগ্রাম বা কনৌজের যুদ্ধে হুমায়ুন আবার শেরশাহ সূরির কাছে পরাজিত হয়, ফলে তাকে দেশ থেকে বিতাড়িত হতে হয় এবং জঙ্গলে গিয়ে আশ্রয় নেয় এবং বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে বেড়ায়। পরবর্তীকালে 1545 সালে হুমায়ুন তার একজন বিশিষ্ট সেনাপতি বৈরম খানের সাহায্যে, বৈরম খানের বিষয়ে আমরা আরও পরে জানব, কিন্তু এখানে জানি বৈরম খানের সাহায্যে তিনি কান্ধারা বলে একটা রাজ্য দখল করেন 1545 খ্রিস্টাব্দে। কান্ধারা রাজ্য, ভালো করে লিখে নিই, জায়গার রাজ্যটার নাম হচ্ছে কান্ধারা। তারপরে 1555 সালে দিল্লি দখল করে সেই শেরশাহ সূরিকেই আবার হারিয়ে শেরশাহ সূরিকে পরাজিত করে 1555 সালে। তাহলে আমরা দেখছি এখানে হুমায়ুন তার জীবনে শুধুমাত্র শেরশাহ সূরির সাথে 3বার লড়াই করছে। প্রথমটা হচ্ছে ব্যাটল অফ চৌসা, দ্বিতীয়টা হচ্ছে বেলগ্রাম বা কনৌজের যুদ্ধ, আর তৃতীয়টা হচ্ছে দিল্লির যুদ্ধে দিল্লি সিংহাসন দখল করে। তাহলে এভাবে আমরা মনে রাখবো। হুমায়ুনের জীবনী খুব সোজা, মনে রাখা খুব একটা কঠিন না। এখানে 1556 সালে মারা যায়, লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে, খুব সোজা। এবং একটা জিনিস মনে রাখো, গুলবানু বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন। তিনি ছিলেন হুমায়ুনের দিদি, মানে কাজিন সিস্টার। আর একজন সেনাপতি ছিল, বিশিষ্ট সেনাপতি, যার নাম হচ্ছে বৈরম খাঁ, যে হুমায়ুনকে তার দিল্লি দখল করতে সাহায্য করেছিল। এবং পরবর্তীকালে আমরা দেখব যে হুমায়ুনের ছেলে আকবরেরকে রাজা হতে এবং আকবরের রাজত্বকালে তার যখন কম বয়স ছিল তখন তাকে সাহায্য করে যতদিন না সে সিংহাসনে বসেছে ততদিন তার সিংহাসনে দেখাশোনা করেছে এই বৈরম খাঁ। তো বৈরম খাঁ খুব একজন সৎ সেনাপতি ছিল হুমায়ুন এবং তার ছেলে আকবরের কাছে।